আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। গত মজলিসে আমরা ঈমানের পরিচয় এবং আরকানুল ঈমান নিয়ে আলোচনা করেছিলাম। মুমিন হতে হলে এই 6টি রকনের সবগুলোর উপর ঈমান আনতে হবে। একটি রকনও যদি কেউ অস্বীকার করে সে মুমিন হতে পারবে না। এই মজলিসে আমরা প্রথম রকন আল ঈমানু বিল্লাহ বা তাওহীদ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এভাবে প্রতিটি রকন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। তাওহীদের পরিচয়, তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত মুহাক্কিক শেখ খালিদ মোহাম্মদ আলী আল হাজ বলেন, হুয়া ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদাহ ওয়া নাফয়ুল মাসালি ওয়ান নাযীর আনহু ওয়া আদমুল ইশরাকি বিহি সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদ হলো আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ ও উপাস্য হিসেবে স্বীকৃতি দেয়া, তার অনুরূপ ও সমকক্ষের অস্তিত্বকে প্রত্যাখ্যান করা এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। শেখ মোহাম্মদ বিন আহমদ সাফারিনী হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, হুয়া ইফরাদুল মা'বুদ বিল ইবাদাহ মা ইতিকাদি ওয়াহদাতিহি যাতান ওয়া সিফাতিন ওয়া আফআলা। তাওহীদ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সত্তা, গুণাবলী ও ক্রিয়াকর্মের বিচারে আল্লাহ তাআলাকে অনন্য ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদ হলো 3টি জিনিসের নাম। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় ও অনন্য হওয়ার নিরঙ্কুশ স্বীকৃতি, একমাত্র আল্লাহর ইবাদত করা, কোনো ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা। প্রিয় ভাই, তাওহীদ ঈমানের সর্বশ্রেষ্ঠ রকন। এর গুরুত্ব ফজিলত এত বেশি যে তা অল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। আমরা এখানে কেবল সামান্য ইশারা করার চেষ্টা করতে পারি। তাওহীদের গুরুত্ব ও ফজিলত। পৃথিবীতে মানব ও জিনজাতি সৃষ্টির চূড়ান্ত লক্ষ্যই হল তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা। তাওহীদের আওয়াজ বুলন্দ করার লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিটি জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন। তারা জাতিকে সর্বপ্রথম তাওহীদের দিকে আহ্বান করেছেন। শিরক ও জাহিলি আচার প্রথাকে তারা কওমের মন মানুষ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। নবী রাসূল প্রেরণের এই মহান লক্ষ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্যে আমি প্রত্যেক জাতির মাঝেই রাসূল প্রেরণ করেছি। তাওহীদ ইসলামের বৃহত্তম বুনিয়াদ। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসা, আলা আন ইউহিদাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সিয়ামি রমাদান ওয়াল হজ। ইসলামের বুনিয়াদ 5টি বস্তুর উপর প্রতিষ্ঠিত। আল্লাহর তাওহীদের স্বীকৃতি, সালাত প্রতিষ্ঠা, যাকাত প্রদান, রমাদানের সিয়াম এবং হজ। তাওহীদের সাক্ষ্যদানকারী জান্নাতে যাবে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। যেই বান্দা আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেবে এবং তাওহীদের উপর মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের সাক্ষ্যদানকারীর জন্য জাহান্নাম হারাম। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর তাওহীদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেন। তাওহীদ গুনাহ মাফের কারণ। এমনকি তাওহীদের বিশুদ্ধ বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়া লা উবালি। ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। হে আদম সন্তান, যখনই তুমি আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমার আশা রাখবে, তোমার সব গুনাহ আমি ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার পাপ রাশি যদি আকাশের উচ্চতাও ছুঁয়ে যায়, তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান,
তুমি যদি এত বেশি গুনাহ করো যা জমিনের বিস্তারকে ঢেকে দেয়, তারপর আমার সঙ্গে কাউকে অংশীদার না করে আমার কাছে আসো, তবে জমিনের বিস্তৃতি পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, একটু ভেবে দেখুন তাওহীদের কত গুরুত্ব, কত ফজিলত। এক কথায় বলতে গেলে দুনিয়া ও আখিরাতের যাবতীয় সাফল্য ও কল্যাণ নির্ভর করে তাওহীদের উপর। এবার আমরা তাওহীদের প্রকারগুলো নিয়ে আলোচনা করব। তাওহীদের প্রকারভেদ। তাওহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে তাওহীদ। 2. তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। 3. তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। এখানে আমরা সংক্ষেপে এই 3 প্রকার তাওহীদের পরিচয় তুলে ধরব। তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যাহ বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। তাওহীদুর রুবুবিয়্যার সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, হুয়া ইফরাদুল্লাহি বিআফআলিহি। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহ তাআলার আফআল ও কাজকর্মে কাউকে শরীক না করা। সহজ ভাষায় বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনই এই গোটা বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি এর একচ্ছত্র অধিপতি। সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের রিজিক দেন, তার হাতেই আমাদের জীবন ও মরণ। এই মহাজগতের সৃষ্টি ও নিয়ন্ত্রণে তার কোনো শরীক নেই। তাওহীদুল উলুহিয়্যাহ, উপাস্যত্বের ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের দ্বিতীয় প্রকার হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা আল্লাহ তাআলাকেই ইবাদতের একমাত্র মালিক বলে বিশ্বাস করা। তাওহীদুল উলুহিয়্যার সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, হুয়া ইফরাদুল্লাহি বিসাইরিল ইবাদাতিল মাশরুআহ। তাওহীদুল উলুহিয়্যাহ হলো শরিয়া যত কিছুকেই ইবাদত মনে করে সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, এতে কাউকে শরীক না করা। সহজ ভাষায় বলতে গেলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে যত কথা, কাজ ও বিশ্বাস ইবাদতের আওতায় পড়ে সব কিছু কেবল আল্লাহর জন্য নিবেদিত করা, যেমন সালাত, যাকাত, সওম, হজ, ইতিকাফ, মান্নত, যাবেহ, ভয়, আশা, দোয়া ইত্যাদি। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের তৃতীয় প্রকার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বা নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। উলামায়ে কেরাম এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, হুয়াল ঈমানু বিকুল্লি মা ওয়ারাদা ফিল কুরআনিল কারীম ওয়াল হাদীসিস সহিহ মিন আসমাইল্লাহি ওয়া সিফাতিহি তাআলা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো কুরআনুল কারীম, সহিহ হাদিসে আল্লাহ তাআলার যত নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে সবগুলোতে বিশ্বাস স্থাপন করা, যেমন সামিয়া, বাসীর, হাকিম, ইয়াদ, ইস্তাওয়া ইত্যাদি। এই পর্বে আমরা আপনাদেরকে তাওহীদের 3টি প্রকারের সঙ্গে এখানে সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম। আগামী মজলিসগুলোতে প্রতিটি প্রকার নিয়ে আলাদাভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ।